আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তিনি মনস্থ করলেন দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল যাও যাও যাও, জিবরাইল যাও, আমার পয়গম্বর মুসাকে বলে দাও তোমার মাহফিলের ভেতরে একটা পাপিষ্ঠ লোক থাকার কারণে আজকে তোমার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। বলেন আল্লাহু আকবার। কয়টা পাপিষ্ঠ লোক? একটা লোক পাপিষ্ঠ লোক থাকার কারণে দোয়া কবুল হবে না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম জিবরাইল মারফত যখন এই সংবাদ যখন তিনি পেয়ে গেলেন, আল্লাহর পয়গম্বর মুসা দাঁড়িয়ে গেলেন, বললেন, কে আছো পাপী, কে আছো পাপী, এখান থেকে বাইর হয়ে যাও। 40 বছর ধরে আল্লাহর ইবাদত বন্দি করো না, আল্লাহর নামটা মুখে নাও না, কে আছো এমন পাপী, মাহফিল থেকে বাইর হয়ে যাও। যখন এই কথা বলেছে, ওই পাপিষ্ঠ লোকটা মাথাটা নিচু করে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কান্না শুরু করে দিয়েছে। বলছে, রব্বুল আলামিন, আয় আল্লাহ, আজকের থেকে আমি এই মাহফিলের ভেতরে তওবা করলাম, জীবনে যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আর আমি খারাপ কাজে লিপ্ত হব না, তোমার ইবাদত বন্দি করব, ভালো ভালো আমল করব। রব্বুল আলামিন, আজকে মাহফিলে তওবা করলাম, আমি জীবনে আর অন্যায় কাজ করব না, তোমার ইবাদত বন্দি আজকে থেকে করা শুরু করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন মাথা নিচু করে দিয়ে কান্না শুরু করে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর অনেকক্ষণ ধরে ওই পাপীকে খুঁজলো, কিন্তু পাপী যখন উঠলো না, চলে গেলেন তুর পাহাড়ে। আল্লাহকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমি তো মাহফিলের ভিতরে কোনো পাপিষ্ঠ লোক পাই না, আল্লাহ আমাকে চিহ্নিত করে দেন যে ওই লোকটা পাপী। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, আমার পয়গম্বর মুসা, যেই লোকটা 40 বছর ধরে ইবাদত বন্দি করে না, যেই লোকটা 40 বছর ধরে আমি আল্লাহর নাম মুখে নেয় না, ওই লোকটা মাহফিলের ভিতরে তওবা করার কারণে, কান্না করার কারণে তার তওবা কবুল করে নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়া তাকে মুমিন বান্দা হিসেবে পরিগণিত করেছি। বলেন সুবহানাল্লাহ। একটা 40 বছর পাপী, 40 বছর ধরে আল্লাহর ইবাদত বন্দি করে না, আল্লাহ তাকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, যখন কোনো আল্লাহর কোনো পাপিষ্ঠ বান্দা, আল্লাহর কোনো অন্যায়কারী বান্দা, যখন সে নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর নবী বলেন, তওবাকারীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণে খুশি হয়ে যায়। আল্লাহর নবী একটা উদাহরণ দিয়েছেন, এই মরুভূমির ভিতরে কেউ যদি এক দেশ থেকে আরেক দেশ যাওয়ার জন্য উটের উপরে পানি নেয়, খাবার নেয়, নেওয়ার পরে এক দেশ থেকে আরেক দেশ যাইতে যেই পরিমাণ পানির দরকার, যেই পরিমাণ খাবারের দরকার, পানি নিয়েছে, খাবার নিয়েছে, এক দেশ থেকে আরেক দেশে যাবে। আল্লাহর নবী বলেন, লোকটা উটের উপরে খাবার আর পানি নিয়ে রওনা করেছে, এক দেশ থেকে আরেক দেশ যাবে। যাইতে 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 অর্ধেকটা রাস্তা গিয়া উটটা ক্লান্ত হয়ে গেছে, ওই লোকটাও ক্লান্ত হয়ে গেছে। এবার লোকটাও উটের পিঠ থেকে নেমে একটা গাছের ছায়ায় লোকটা এবার বিশ্রামের জন্য বসে পড়েছে, উটটাকে আরেকটা গাছের মধ্যে বেঁধে রেখেছে। আল্লাহর নবী বলেন, ওই লোকটা বিশ্রাম নিতে নিতে একটা পর্যায়ে তার ঘুম এসে গেছে। দীর্ঘক্ষণ ঘুমানোর পরে তিনি যখন জাগ্রত হয়ে গেলেন, আল্লাহর নবী বলেন, জাগ্রত হয়ে ওই লোকটা দেখে তার উটটাও নাই, উটের উপরে যে খাবার পানি ছিল সেগুলিও নাই, এগুলি নিয়ে উটটা কোথায় যেন চলে গেছে। আল্লাহর নবী বলেন, ওই লোকটা ওই মুহূর্তে একটা টেনশনে পড়ে যায়, প্রেশনে পড়ে যায়।
এবার ওই লোকটা উটটাকে খোঁজা শুরু করে দেয়। খুঁজতে খুঁজতে সে আবার হয়রান হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, আর একটা গাছের নিচে সে বসে পড়ে এবং ওখানে ঘুমিয়ে যায়। আল্লাহর নবী বলেন, এবার ওই লোকটা ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে তার ওই উটটা খাবার এবং পানি নিয়ে তার সামনে এসে হাজির। আল্লাহর নবী বলেন, ওই লোকটা যেই রকম টেনশনে পড়েছিল, পেরেশনে পড়েছিল, খাবার এবং খাবারও নাই, পানিও নাই, উটটাও নাই, কি করে বাড়িতে যাবে অথবা গন্তব্যে যাবে, এক জায়গায় যাইতে পারে না, কিছু খাবে তাও ব্যবস্থা নাই। এই লোকটা যেমন বিপদে পড়েছিল, উট আর পানি পাওয়ার পরে, খাবার পাওয়ার পরে ওই লোকটা যেই পরিমাণ খুশি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা যদি তার নিজের ভুল বোঝার পরে আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীর উপরে তার চাইতে লক্ষ কোটি গুণে বেশি খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি, যেই ব্যক্তির উট পানি খাবার সহ হারিয়ে গেল, তারপর উটটাকে ফেরত পাইল, সে যেই পরিমাণ খুশি হয়, আল্লাহ বলে, আমার বান্দা যখন ভুল বুঝার পরে তওবা করে আমার কাছে ফিরে আসে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই ব্যক্তির চাইতে লক্ষ কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যায় ওই বান্দার উপরে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি একটা হাদিসের ভিতরে একটা বর্ণনা করেন, বুখারী শরীফের হাদিস। কুরাইশ বংশের এক মহিলা আর বনি নজির গোত্রের এক ছেলে, আল্লাহর নবী হাদিসখানা বর্ণনা করেন, গুরুত্বপূর্ণ আলোচনা। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ওই বনি নজির গোত্রের ওই যুবক, তিনি তার ইনকামের জন্য, গরিব মানুষ, ইনকাম করবে কোনো পথ নাই, কোনো রাস্তা নাই, তিনি ইনকামের জন্য রাস্তা বেছে নিলেন। মক্কা এবং মদিনার ভেতরে যতগুলি মুসলমান নরনারী মারা যাবে, যখন তাকে কবরস্থ করা হবে, যখন তাকে কবরে রাখা হবে, কবরে রাখার পরে মানুষগুলি যখন মাটি দেওয়ার পরে, কবরস্থ করার পরে যখন বাড়িতে চলে যাবে, ওই যুবক ছেলেটা তার কাজ হলো দিনের বেলা গিয়া ওই কবরটাকে চিহ্নিত করে। আর যখন রাত গভীর হয়ে যায়, মানুষজন যখন ঘুমিয়ে যায়, তখন ওই যুবক কবরের কাছে গিয়া কবরের মাটিগুলো সরাইয়া ওই মৃত্যু ব্যক্তির দেহ থেকে কাফনের কাপড়গুলো চুরি করে তিনি এগুলি বাড়িতে এনে ধুয়ে পরিষ্কার করে রোদ্দে শুকাইয়া তিনি বাজারে বিক্রি করেন। বলেন নাউজুবিল্লাহ। তিনি তার ইনকামের পথ হিসেবে বেছে নিলেন। মানুষ মারা যায়, সে পুরুষ হোক আর মহিলা হোক, লাশ থেকে কাপড় খুলে নিয়ে এগুলি পরিষ্কার করে রোদ্দে শুকাইয়া তিনি বাজারে আবার বিক্রি করেন। তিনি যেই বাজারে এই কাপড়গুলো বিক্রি করতেন, তার দোকানের পাশে কুরাইশ বংশের একটা মহিলা, তিনি তার বাড়ির খেজুর এনে তার পাশেই বিক্রি করতেন। মহিলার স্বামী মারা গেছে, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। ওই মহিলা বাড়ির বাগানের খেজুর এনে বিক্রি করে। এই যুবক ছেলেটা মহিলার দিকে তাকায়, মহিলার দিকে তাকায়। তখন পর্দার আইন ছিল না, মহিলার মুখটা খোলা ছিল, হাত খোলা ছিল, পা খোলা ছিল, অনেক সুন্দরী মহিলা। এবার যুবক মহিলাকে প্রেমের প্রস্তাব দেয়। বলেন নাউজুবিল্লাহ। মহিলা প্রস্তাব প্রত্যাখ্যান করে, বলে আমি তোমাকে বিবাহ করব। মহিলা বলে আমি তোমার এই কথাতেও রাজি না। বলেন আল্লাহু আকবার। যুবক বলে মহিলা, তোমার বাড়িতে কি কোনো পুরুষ মানুষ নাই? মহিলা বলছে না গো না, আমার বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই। আমার বাড়িতে আমার বৃদ্ধা মা আর একটা ছোট্ট সন্তান ছাড়া আর কেউ নাই, যার কারণে আমি বাড়ির বাগানের খেজুরগুলো আমি বিক্রি করি বাজারে এনে। বলছে মহিলা, যেহেতু তোমার বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, আমি তোমার দায়িত্ব নিতে চাই, আমি তোমাকে বিবাহ করতে চাই।
তুমি রাজি হয়ে যাও, আমি তোমার সমস্ত দায় দায়িত্ব আমি পালন করব। মহিলা বলছে, না গো না, আমি শহীদের স্ত্রী, কিয়ামতের ময়দানে আমি শহীদের স্ত্রী হিসাবে কিয়ামতের ময়দানে আমি পরিচয় দেব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। এবার ওই যুবক ছেলেটা, মহিলা যখন কিছুতেই রাজি হচ্ছিল না, মহিলাকে প্রত্যেক দিন ডিস্টার্ব করে, ইফটিজিং করে। একটা পর্যায়ে মহিলা তার অত্যাচারে ওই বাজার ত্যাগ করে আরেকটা বাজারে গিয়া তার খেজুর বিক্রি করা শুরু করে দিল। এবার যুবক ওই বাজারে গিয়া মহিলাকে ডিস্টার্ব করা শুরু করে দিল। মহিলা এই বাজারে যায়, ওই বাজারে যায়, যেই বাজারে খেজুর বিক্রি করার জন্য যায়, যুবক তার পাশে দোকান দিয়া তাকে ডিস্টার্ব করে। এইরকম করে 4 থেকে 5 বছর মহিলাকে ডিস্টার্ব করে। কিন্তু ওই যুবক দেখতে পায় কয়েকদিন যাবত কেন জানি মহিলাটা আর বাজারে আসে না, খেজুর বিক্রি করে না। এবার যুবক ওই মহিলা এলাকায় গিয়ে খোঁজা শুরু করে দিল, কেন মহিলা আর বাজারে আসে না। দেখি তো তার এলাকায় গিয়ে সংবাদ নিয়ে দেখি, কিন্তু খোঁজাখুঁজি করলো, মহিলাকে পাইল না। এবার বাড়িতে ফেরত আসতেছিল, হঠাৎ করে ওই যুবক দেখে রাস্তার পাশে একটা কবরের মধ্যে সদ্যমাত্র একটা খেজুরের ডাল গেড়ে দিয়েছে, খেজুরের ডালটা তাজা আছে। তিনি চিহ্নিত করলেন, আজকে রাত্রিবেলা এসে এই কবর থেকে এই কবরস্থ ব্যক্তির কাপড়গুলি চুরি করব। তিনি বাড়িতে চলে গেলেন। রাত্রি যখন গভীর হয়ে গেল, তিনি চলে আসলেন। আসার পরে যুবক কবরটা খনন করলেন। খনন করার পরে ওই মৃত ব্যক্তির কাপড়গুলো তিনি নিয়া এবার কবর থেকে উঠতেছিলেন। হঠাৎ করে কে যেন ডাক দিয়ে বলে, যুবক। তাকায় দেখো রে যুবক, যেই মহিলার জন্য তুমি 4 থেকে 5টা বছর অযথা সময় নষ্ট করেছো, ওই মহিলা আজকে এখানে একাকী পড়ে আছে। যুবক এবার ওই মহিলার চেহারার দিকে তাকালো। তাকানোর সাথে সাথে যুবক দেখে, আসলে তো এই মহিলার পেছনে আমি অনেক দিন সময় নষ্ট করেছি। এবার শয়তান তাকে অসুজা দিতেছে, বলছে, যুবক তুমি যদি ইচ্ছা করো এই মহিলার সাথে তুমি জেনায় লিপ্ত হইতে পারো, দেহ মিলন করতে পারো। এবার ওই যুবক মহিলার দিকে বারবার তাকানো শুরু করে দিল। একটা পর্যায়ে ওই মহিলার সাথে সে দেহ মিলন করে ফেলল। বলেন নাউজুবিল্লাহ। এবার যখন ওই যুবক কাপড়গুলা নিয়ে যখন কবর থেকে উঠতেছিল, হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলার জবান খুলে দিলেন। মহিলা ডাক দিয়ে বলে, যুবক, ও যুবক, এটা তুমি কেমন কাজ করলে রে যুবক? আমি একজন শহীদের স্ত্রী যুবক, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমি দুনিয়ার জীবনে শুধুমাত্র ভালো ভালো আমল করেছি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সমস্ত মানুষদেরকে আবার যখন একত্রিত করবে যুবক, আমি ওই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেমনে এই নাপাক শরীর নিয়া হাজির হব রে যুবক? ও যুবক, তুমি বা কেমনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাজির হইবা? কি জবাব তুমি দেবে? এই ভাব করে যুবকের কাছে যখন মহিলা বলেছে, এবার যুবকটা কান্না শুরু করে দিয়েছে, কাঁপানো শুরু করে দিয়েছে। এই যুবক বাড়িতে এসে তিনি আর ঘুমাইতে পারেন না। সকালবেলা যখন ফজরের আযান হয়ে গেছে, যুবক এবার গোসল করে নামাজ আদায় করে 2 হাতে কাপড় নিয়ে আল্লাহর নবীর দরবারে চলে গেছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, গত রাত্রে আপনি তো জানেন আমি একজন চোর, আমি কাপড় চুরি করি। ইয়া রাসূলুল্লাহ, আমি কি মাপ পাবো নাকি? আল্লাহর নবী বললেন, যুবক তুমি তওবা করো, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি কাপড় চুরি করি, হয়তো আল্লাহ মাফ করে দেবেন, কিন্তু গত রাত্রে আমার এই ঘটনা ঘটে গেছে, আমি মাফ পাবো নাকি? সমস্ত ঘটনা আল্লাহর নবীকে যখন বললেন, আল্লাহর নবী সাথে সাথে ওনার মুখটা ঘোরাই নিলেন উল্টা দিকে। যুবক আবার আল্লাহর নবীর সামনে গেলেন। 3 বার সামনে যখন গেলেন, আল্লাহর নবী আবার
যুবকটা যখন ঘুরায় নিয়েছে, যুবক বুঝতে পেরেছে আল্লাহর নবী আমার কথায় অসন্তুষ্ট হয়েছে। যুবক চলে গেলেন, কুবাইস নামক পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপরে উঠে যুবক এবার কান্না শুরু করে দিলেন, আল্লাহর ইবাদত বন্ধ করা শুরু করে দিলেন। একদিন, 2 দিন, এই ভাব করে 40 দিন যাবত যুবক ওখানে আল্লাহর ইবাদত বন্দি করে। যে দিন 40 দিন পূরণ হয়ে গেল, যুবক এবার সেজ্জায় পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্না শুরু করে দিলেন। একটা পর্যায়ে কপালটা দিয়া জোরে জোরে পাথরের মধ্যে কপালটা আঘাত করলে লাগলেন। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, তুমি যদি আমাকে ক্ষমা না করো, মাফ না করো, তাহলে আমি এই কুবাইস নামক পাহাড় থেকে লাফ দিয়া আত্মহত্যা করে ফেলবো। একটা পর্যায়ে এই ভাব করে যুবক কপালটা পাথরের মধ্যে আঘাত করতে করতে কপালটা একটা পর্যায়ে তার ফেটে গেল। আল্লাহকে বলল, আল্লাহ, এরপরে যদি আমাকে ক্ষমা না করো, আমি এই পাহাড় থেকে লাফ দিয়া আত্মহত্যা করে ফেলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়াবান, জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল, ও জিব্রাইল, যাও যাও যাও, জিব্রাইল যাও, তাড়াতাড়ি করে চলে যাও, আমার নবীর কানে কানে গিয়া বলো, ওই যে কুবাইস নামক পাহাড়ে যেই যুবকটা 40 দিন আগে আপনার কাছে এসেছিল, ওই যুবক কুবাইস নামক পাহাড়ের উপরে আছে। যুবকের তওবা আল্লাহ কবুল করেছে, তাড়াতাড়ি করে ওই যুবককে আপনি আনার ব্যবস্থা করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন সাহাবীকে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, ওমর, তোমরা তাড়াতাড়ি করে কুবাইস নামক পাহাড়ের কাছে চলে যাও। ওই পাহাড়ের উপরে একটা যুবক আছে, তোমরা তাকে নিয়ে আসো। তাড়াতাড়ি করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে আনার জন্য গেল। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা, তোমরা কখনো জান্নাতি মানুষ দেখেছো নাকি? সাহাবীরা বললে, ইয়া রাসূলুল্লাহি, ও আল্লাহর নবী, আমরা তো কখনো জান্নাতি সাহাবী দেখি নাই, জান্নাতি মানুষ দেখি নাই। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, যেই সাহাবী 2 জন ওই যুবককে আনার জন্য কুবাইস পাহাড়ের দিকে যাচ্ছে, তারাও জান্নাতি, ওই যুবকটাও জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। ওই যুবকটা জান্নাতি, আর যেই 2 জন আনতে যাচ্ছে তারাও জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোনো মানুষ যদি অপরাধ করার পরে সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে, যে আল্লাহ, আমি জীবনে যতদিন বেঁচে থাকবো আর এইরকম খারাপ কাজ করব না, আমি আজ থেকে ভালো হয়ে গেলাম, তোমার ইবাদত বন্দী করব, এইভাবে যদি সে তওবা করতে পারে, একবারে ফিরে আসতে পারে, আল্লাহ তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ।